প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের মৃত্যু হলো কিভাবে, মানে ইসলাম ধর্মের মৃত্যু হলো কিভাবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা বোঝার জন্য আমার সাথে কিছু সময় থাকতে হবে। চলুন শুরু করি। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলো, তখন তাকে বলা হলো পাগল, উলমাদ, মূর্খ, নিরক্ষর। হ্যাঁ, শুধু কি তাই না, পথে পথে তাকে প্রতিরোধ করা হতো। কার নির্দেশে? আবুল আহাবের নির্দেশে তাকে পথে পথে প্রতিরোধ করা হতো, বাধা দেওয়া হতো। সে যখন কথা বলতো বাধা দেওয়া হতো। তারপরে তার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়। তখন প্রায় মৃত্যু প্রায় মারা যায় এই অবস্থা। তখন গোপনে মা ফাতেমা সংবাদ পেয়ে মা ফাতেমা ছুটে আসে। তখন পিঠের উপর থেকে নাড়ি বুড়ি সরিয়ে ফেলে, তখন তার প্রাণ রক্ষা পায়। কিন্তু কেউ তার নাড়ি বুড়ি সরাচ্ছিল না, যে মরা যদি যায় মারা যাক। তো কুরাইশদের প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত সেই বিশ্বের মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব কি করলেন? তিনি মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যেতে বাধ্য হলেন, যাকে আমরা বলি হিজরত। বোঝা গেছে? মানে এখানে তার মাথা ভেঙে দেওয়া হলো, মাথার ভিতরে লোহার টুপি ঢুকে গেছে, তার দাঁত ভেঙে দেওয়া হলো এবং পুরো শরীর রক্তাক্ত করা। বিভিন্ন সময় এত অত্যাচার সহ্য করতে না পেরে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। মনে আছে কাহিনী? আচ্ছা, শুধু কি এখানে শেষ? না, তাকে আবুল আহাবের জেলখানায় 3 বছর বন্দি ছিল। আবুল আহাবের জেলখানায় 3 বছর বন্দি ছিল আর কি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে কি হত্যা করা হয়, জানেন তো, তাই না? এই বিষ প্রয়োগের ফলে ওই ঘটনায় সাথে সাথে একজন সাহাবী মারা যায় এবং কয়েকজন অসুস্থ হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়। এবং এই বিষ প্রয়োগের ফলে এই বিষের ক্রিয়া আস্তে 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 শরীরকে দুর্বল করে দেয় এবং 4 বছর পরে তিনি মারা যান। এবং মৃত্যুর সময় তিনি সেই বিষের যে ক্রিয়া সেটা অনুভব করতেছিলেন। কিন্তু এই কথাগুলো আলেমরা বলতে চায় না। কেন বলতে চায় না? এটা আমার বোধগম্য না। আর এগুলো আমার বানানো না। আমি এই 1450 বছর পরে আমি কোত্থেকে বানাবো? এটা কি আমার বাপের কালে সম্পদ? না, এটাই সত্যি। আচ্ছা, ভালো কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে তৈরি এবং তার সবচেয়ে প্রিয় যে সম্পদ সেটা হচ্ছে তার মেয়ে মা ফাতেমা। আর আরও মেয়েরা ছিল। তো সেই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে। মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, আলীর 80,000 সৈন্যকে হত্যা করা হয়েছে, আয়েশাকে হত্যা করা হয়েছে, আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, আয়েশার সৈন্যবাহিনীকে হত্যা করা হয়েছে 1000-এর মতো। তারপরে 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে এবং মক্কা ঘরে আগুন লাগাই দেওয়া হয়েছে। যা, ইসলামের নাম যাতে কেউ না নিতে পারে। বোঝা গেছে? শেষ, ইসলাম শেষ। আচ্ছা, যাক। তো মা ফাতেমাকে হত্যা করা হলো কিভাবে, একটু না বলে তো আপনারা বুঝবেন না। অনেকে হয়তো জানেন কাহিনী। এটা হয়েছে কি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, তিনি যখন মৃত্যুশয্যায়, তখন বলতেছিলেন যে আমার একটা কাগজ কলম দাও, আমি কিন্তু ওসিয়ত নসিহত লিখে যাই, যাতে তোমাদের মতো পরবর্তীতে বিভেদ সৃষ্টি না হয়। তো কাগজ কলম তার হাতে দিলে
এটা খলিফা ওমর সেটা কেড়ে নিয়ে ফেলে দেন। এগুলো বাদ দাও, উনি অসুস্থতার কারণে, জ্বরের বেগের কারণে উনি আবল তবল বলতেছে। কিন্তু নবী মুহাম্মদ বলছে না, আমি আবল তবল বলছি না, আমি সঠিক বলতেছি। তখন ছুড়ে ফেরালি, তখন নবী মুহাম্মদ আবার মানে অসুস্থ শরীরেই তিনি আবার রেগে ওঠেন, রেগে বিয়াদবের দল বেরো ঘর থেকে, সব অসভ্যরা কোথাকার, এগুলো সবাই তাড়িয়ে দেয়। বোঝা গেছে বিষয়টা? যাক, এভাবে একটা হট্ট গণ্ডগোল হয়। এক পর্যায়ে নবী মুহাম্মদ মারা যায়, দাফন কাফন দেওয়ার মধ্যে কেউ নাই। তো মা ফাতেমা, আলী, জুবায়ের, এমনি কিছু লোক, সর্বমোট 18 জন, সর্বমোট 18 জনে বসে বসে তারা চিন্তা করতেছিল যে কীভাবে দাফন কাফন করা যায়, কোথায় কবর দেওয়া যায় ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করতেছিল। এদিকে ওই যে নবীর দাফন কাফন না করে আনসাররা বনু সাকিফায় একটা মিটিং শুরু করে দিয়েছে যে তাদের মধ্যে থেকে কে নেতা নির্বাচিত হবে। মিটিং করতেছে বনু সাকিফায়। এই খবর আবার শুনছে ওমর। ওমর দেখলো তো সর্বনাশ, ওদের মধ্যে নেতা নির্বাচিত হয়ে গেলে পরে একটা দলাদলি ঝামেলা হবে। তো উনি চলে গেছে দোলে আবু বকরের বাড়িতে। আবু বকরকে যাইয়া আবার তার হাত ধরে, এমনি আছে আপনার ইতিহাসে এখানে বলা আছে যে হাত ধরে টেনে নিয়ে এসে, তাই নিয়ে তাড়াতাড়ি নিয়ে যায় সেই বনু সাকিফায়। যার পরে দে ধমক, ওনাদের কাছে তো অস্ত্র থাকে এবং সাঙ্গভঙ্গ তো থাকে, বোঝেন না, নেতাদের পিছনে তো সাঙ্গভঙ্গ থাকবেই। তারপরে দে ধমক, অসভ্যর দল, তোরা হলে আনসার, হ্যাঁ তোদের কি যোগ্যতা আছে, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তোর আছে? নেতৃত্ব দেবে কুরাইশ বংশের লোকরা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে যিনি নামাজ পড়াতেন আবু বকর, তারা, তোরা কি? তখন তারা চুপ হয়ে যায় এবং তলোয়ার বার করে, তারা তো সাইলেন্ট। তো বলো যে আমি ঘোষণা দিলাম আবু বকর হলো খলিফা এবং আমি বায়াতও গ্রহণ করলাম। তাহলে বায়াতের কাজটা ওখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে চলে আসলো মা ফাতেমার বাড়িতে। মা ফাতেমার বাড়িতে আসার পরে বলতেছে যে মা ফাতেমা কই? এই তো আমি। আলী কোথায়? এই তো আছে। যে কাজ তো করে ফেলাইছি, কী কাজ? আমরা আবু বকরকে খলিফা ঘোষণা দিয়ে দিছি। তো মা ফাতেমা বলবে কেন? আমার আব্বাজান জীবিত থাকা অবস্থায় তো আমার যে স্বামী আলী তাকেই তো খলিফা নির্বাচন করে গেছেন, কেন গাদিরে খোমে মনে নাই সেই বাবরা গাছের সাথে চাদুয়া টানাইয়া, চাদর কাপড় টানাইয়া যে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ গাদিরে খোম নামক স্থানে, সেখানে তো আলীর হাত ধরে সবাই 1,20,000 সৈন্য সবাই তো জানে যে আলীকে খলিফা নির্বাচিত করেছে। এর মধ্যে আবার আপনি উল্টো পাল্টা শুরু করছেন কেন? চপ, বেশি কথা বলে তোর ঘরে আগুন লাগাই দেবো। এটা হচ্ছে ওমরের কথা। এই নিয়ে একটা গাঞ্জাম হয়, বলে যে বাড়াবাড়ি করলে পরে খবর আছে। বুঝা গেছে? এই তো তারপরে শুরু হলো আপনার হাসানকে বিষ প্রয়োগে হত্যা, তাই না? তারপরে জায়দাকে দিয়ে, ওই যে জায়দাকে দিয়ে এই কাজটা করাইছিল কে জানেন? মুয়াবিয়া জায়দাকে বলছিল তুই যদি হাসানকে বিষ প্রয়োগে হত্যা করতে পারিস তাহলে তোরে জায়দা আমি আমার ছেলের সাথে বিয়ে দেব। তখন জায়দা তো খুশিতে বাকবাকুম। জায়দা নিজের স্বামী তো বুঝতে পারে নাই, বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলাইছে। তারপরে জায়দা চলে গেছে কুফায়, যে বলতেছে যে কাজ তো করে ফেলাইছি, এখন আপনার ছেলের ডাইকে আমার সাথে বিয়ে দেন। তখন মুয়াবিয়া একটু চালাক ছিল, বোকা ছিল না আমাদের মতো। তো বললো যে তুই বেটি এটা ঘাতিনি, তুই এতদিন যার সাথে সংসার করছিস হাসানের সাথে, তার সাথে তুই বেইমানি করলি, এখন যদি তোরে আমার ছেলের সাথে বিয়ে দেই তুই তো আমার ছেলেরও বিষ প্রয়োগ হত্যা করে ফেলবি। তখন বিষের একটা প্রচলন ছিল, রাজা বাদশাদের বাড়িতে এই বিষ প্রয়োগ করে হত্যার একটা প্রচলন ছিল। তখন জায়দা 2 কুলি হারালো, ওদিকে স্বামীকেও হারালো, এদিকে কি মুয়াবিয়ার ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল, সেই বিয়েটাও তার হলো না। তার মানে কি লাইফ শেষ। আচ্ছা, তারপরে হাসান মারা গেল। হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হলো এবং 7 দিন পানি পান করতে দেওয়া হয় নাই এবং তার শরীরে 72টা আঘাত দেওয়া হয়েছিল। কয়টা?
কটা বলছি? 72টা আঘাত। আমার মনে হয় তীর দিয়ে 2 সাইডে আঘাত বা একটা আঘাত দিলেই বোধহয় যথেষ্ট ছিল, কিন্তু 72টা আঘাত দেওয়ার পরে তাকে কী করা হয়? একেবারে বাংলায় বলে ছেঁড়া বেড়া, টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়। তারপরে তার কল্লাটাও কেটে সেই ইয়াজিদের দরবারে নিয়ে যায় এবং আনন্দে ইয়াজিদ গান করতেছিলেন যে আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে দেখতে পারতো আমি আজকে বদরের যুদ্ধের বদলা নিলাম। কারণ বদরের যুদ্ধে আবু সুফিয়ানের যে শ্বশুর অর্থাৎ হিন্দার যে বাবা এবং ভাই তাদেরকে হত্যা করছিল কে? আলী। বুঝছেন? এই রাগ, এই ক্ষোভে আলীর ছেলেদেরকে হত্যা করা হলো। এবার কারণটা বুঝছেন? আলীর ছেলে হাসান হোসেনকে কেন হত্যা করা হয়েছে? ওই যে বদরের যুদ্ধে আলী আবু সুফিয়ানের শ্বশুর অর্থাৎ হিন্দার বাবা ভাই, উতবা সাহেবা নাকি নাম, তাদেরকে হত্যা করছিল। তো সেই প্রতিশোধ এই হাসান হোসেনকে মেরে বদলা নিল। বুঝা গেছে? এবার মা ফাতেমা আর বাড়িতে আলীকে ধরে আনার জন্য লোক পাঠায়। তো আলীরে বেরোতে দেবে না, ধরে নিতে দেবে না। কে? মা ফাতেমা। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ওরা তো শক্তিশালী বীর, ওরা দরজায় লাথি মারে, দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার বুকের পাঁজরে বাড়ি লাগে, পেটে বাড়ি লাগে এবং মা ফাতেমার পেটের বাচ্চা ছিল, এই বাচ্চাটাও মারা যায় আর রক্তকরণ হয়ে মা ফাতেমা মারা যায়। বোঝা গেছে? এলে সত্য ঘটনা, এলে বিষয়। তাহলে সব শেষ হয়ে গেল। নবী ও মারা গেল, নবীর সবচেয়ে প্রিয় হাসান হোসেন, মা ফাতেমা তারাও মারা গেল, আলী মারা গেল, মা আয়সা মারা গেল, মা আয়সার ভাই মারা গেল, তাদের সৈন্যবাহিনীও মারা গেল। সব নবীর বংশ চিরতরে নিশ্চিহ্ন করে দিল কারা? ইয়াজিদ আর মুয়াবিয়া। বোঝা গেছে? এবং তাদের সৈন্যদল বল। এই ইসলাম 30 বছর ছিল মূলত টিকে। তারপরে এখন যে ইসলাম চলতেছে এটা মূলত নকল ইসলাম, সেই ইসলাম আর ইসলাম এক না। নবী মোহাম্মদ ইসলাম ওই 30 বছর মতো শেষ। বোঝা গেছে বিষয়টা? চলেন এবার আমার সাথে একটু এলোমেলো হইতে পারে কথাগুলো। তারপরে আমরা জানি যে কারবালার ময়দানে হোসেনকে 7 দিন পানি দেওয়া হয় না এবং 78 জনকে হত্যা করা হয়, এবং হোসেনকে 72টা আঘাত করে। মনের মধ্যে কত রাগ, কত হিংসা, কত বিদ্বেষ। তারপরে শিশু আলী আসগারকে হত্যা করা হয়, মনে আছে? ওই যে শিশু কোলের বাচ্চা আলী আসগার হত্যা করা হয়। নবী পরিবারের মোট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে তার বংশের অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শুধুমাত্র 32 জনকে হত্যা করা হয়। তারপরে কারবালার ময়দানে 87 জনের কথা বলা হয়, যে 87 জনকে হত্যা করা হয়। এবং প্রথম শহীদ হয় সুমাইয়া। ও আচ্ছা, এখানে একটা ঘটনা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া নামে একজন মহিলাকে পাঠাইছিল আবু লাহর বাড়িতে, যে চাচা যান আপনি আসেন, আমরা আমাদের রাষ্ট্রের আমাদের সমাজের উন্নয়নের জন্য আমরা একটা শান্তিপূর্ণ একটা ধর্ম প্রচার করি। বোঝা গেছে? এই জন্য সুমাইয়া নামে একজন মহিলাকে আবু জেহেলের বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু এই আবু জেহেল কী করছে জানেন? তীর মাখা যে বিষাক্ত তীর আছে না, ওই তীর দিয়ে এই সুমাইয়ার গুপ্ত অঙ্গে আঘাত করে এবং বিষের ক্রিয়ায় সে মারা যায়। এগুলো লম্বা লম্বা কাহিনী, একটা ভিডিওতে এতগুলো আলোচনা করা যায় না, তারপরে করতেছে আর কি। তো এই মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হয় কে? এই সুমাইয়া, খেয়াল রাখবেন। তারপরে সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম আছে আম্মার ইবনে ইয়াসির। এই আম্মার ইবনে ইয়াসির তো একজন খুবই শক্তিশালী বীর ছিল এবং আজীবন ইসলামের পক্ষেই ছিল। এই আম্মার ইবনে ইয়াসিরকেও এই মুয়াবিয়া হত্যা করে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে ওই যে সিফিনের যুদ্ধে
বর্ষার ডগায় কোরআন তুলে প্রতারণা করে কে? এই মাবিয়া। মবিয়া দেখলো যে আমরা তো হেরে যাচ্ছি, হেরে গেলে একটা লজ্জার ব্যাপার না, তো কৌশল করে যে আমরা এখন আত্মসমর্পণ করলাম, আমরা আর যুদ্ধ করব না। এই প্রতারণা করার পরে আবার তারা বেইমানি করে, বুঝছেন? এই মাবিয়া এবং এজিদের মধ্যে ছিল ধোঁকাবাজি। সেই ধোঁকাবাজির পাল্লায় পড়ে আমরা এখনও চলছি। আচ্ছা, এবার আসেন আবু বকরের ছেলেকে মাইরিয়া তারপরে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়া তারপরে পোড়া দিয়েছে কে? এই মাবিয়া, যিনি আজকে আমাদের ইসলাম ধর্মের কর্ণধার, বাটপার, চিটার, বন্ড, প্রতারক, বেঈমান, মুনাফেক। আচ্ছা, এজিদের বর্বরতা আপনারা জানেন তাই না? এজিদের বর্বরতা মানে যখন হোসেনকে এবং অন্যান্যদেরকে 78 জনকে হত্যা করে এবং 70টা মাথা কেটে বস্তা ভরে যখন সেই কুফায় আপনার এজিদের দরবারে নিয়ে যাওয়া হয় মাথাগুলো, 70টা মাথা, তখন এজিদের সামনে এই মাথাগুলো হাজির করা হয়। তখন এই এজিদের মাথা দেখে এজিদের মাথা তো না, ইয়াজিদ হোসেনের মাথা দেখে একটা কবিতা আবৃত্তি করতেছিল যে আজকে যদি আমাদের পূর্বপুরুষ বেঁচে থাকতো তাহলে তারা দেখতে পাত আজকে আমি সেই বদরের যুদ্ধের বদলা নিলাম। এটা মূলত রাজনীতি। আচ্ছা, তারপরে খালিদ বিন ওয়ালিদ জানেন তো তাই না? মুহাবির, সেই মুহাবির খালিদ বিন ওয়ালিদের যে পুত্র, তাকেও হত্যা করা হয় কে? এই মাবিয়া, এজিদ, এরা মেয়ে। হাসানের খেলাফত কেড়ে নেয়, জানেন তো? হাসানের খেলাফত কেড়ে নেয় কে? এই ইয়াজিদ এবং মাবিয়া, এরা। আচ্ছা, জয়নাল আবেদিন বেঁচে ছিল, কয়েকজন নারী বেঁচে ছিল সেই কারবালার ময়দানে, তো সেদের সাথে জয়নালও বেঁচে ছিল। তাকে একরকমের গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল আর কি, সেই এজিদের কারখানা মানে কি আপনার যে জেলখানায়, পরে তাকে হত্যা করা হয়, বোঝা গেছে এটা। তারপরে ইমাম মেহেদির আত্মগোপন, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান, হোসেন, আলী, আয়শা, মা ফাতেমা, এরা তো একটা গ্রুপ তাই না? তো এদের মধ্যে যারা ছিল তার মধ্যে ছিল একজন ইমাম মেহেদি অর্থাৎ শিয়াদের মধ্যে 12 জন ইমাম ছিল। তো এই শিয়াদের 12 জন ইমামের মধ্য থেকে বেছে বেছে গুনে গুনে এই ইমাম মাহাদিকে হত্যা করা হয়। যেমন আজকে হচ্ছে 28/7/2024, পুলিশে বিভিন্ন ঘরে ঘরে তল্লাশি করে ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডে দিচ্ছে, এবং অনেকের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে নেয়, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। যারা টাকা দিতে পারতেছে তাদেরকে ছাড় দিচ্ছে, নইলে জেল ঢুকাই দিচ্ছে। এটা সত্য ঘটনা, কারণ এই কথাটা বহুজনে বহুভাবে আমাকে বলছে। অথচ এই ছাত্র যাদেরকে ধরে নেওয়া হচ্ছে এরা কিন্তু একটা এই মানে আন্দোলন তো একটা অধিকার, এটা আমিও করতে পারি, আমি দাবি করতে পারি না? পারি। তো এই ছাত্ররা একটা ন্যায়সঙ্গত দাবি করেছিল, এখন তাদেরকে তো মেরে ফেলানো হয়েছে কয়েকশো, 200 প্লাস বা 1000 এরকম বা 2000। তো এর সঠিক তথ্য বিভিন্ন মিডিয়া প্রচার করছে না, কারণ মিডিয়া যদি প্রচার করে তাদের খবর আছে, ওই মিডিয়ার লাইসেন্স বন্ধ করে দেবে এবং সাংবাদিককে জেলও দিতে পারে, ভয় তারা আর ওই মৃত্যুর খবর প্রচার করছে না। এই জন্য প্রকৃত সত্য কথাগুলো আমরা জানতে পারতেছি না, এমনকি পেপারও সত্য খবরগুলো আসতেছে না। যুগে যুগে এমনই ছিল, হাজার হাজার লক্ষ বছর ইতিহাসের কাহিনী থেকে এটাই আমরা জানতে পারি। যাক, এবার আসছি আমরা, মানে আমি একটা সিরিয়াল দিছিলাম, সিরিয়াল সংখ্যা ছিল অনেক, 60-70টার মতো সিরিয়াল, তার মধ্যেও কয় নম্বর সিরিয়াল আসলাম, 24 নম্বর সিরিয়াল আসছি। দেখ, সিফিনের যুদ্ধে এখানে বলা হয়েছে 61,000 সৈন্য, আবার কেউ বলে 70,000 সৈন্য, আবার কেউ বলে 80,000 সৈন্যকে হত্যা করা হয়। কার? এই আলীর 80,000 সৈন্যকে হত্যা করে। কারা করে রে? ওই ইয়াজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, শিমার, এরা। এখানে বন্ধুরা একটা কথা বলা দরকার, সেটা হয়তো ভুলেও যেতে পারি আমি।
এখানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিন্তু 4টে কন্যা ছিল, জানেন তো। তো 4টে কন্যা, 2টে কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল ইডার আপনার আবুল আহাবের ছেলেদের সাথে। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম যখন তার বিরুদ্ধে কথা বলে, শত্রুতা বেড়ে যায়, তখন এই নবী মোহাম্মদ সাল্লামের যে 2টে কন্যা ছিল তাদেরকে তালাক দেয়, তাদেরকে অত্যাচার করে, সম্ভবত একজনকে হত্যাও করে ফেলে, এরকম কাহিনী আছে আর কি। যাক, সেখানে যাব না। আচ্ছা, এবার আসেন মালিক বিন মোয়ারাকে নবী নিজে জাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছিলেন। মালিক বিন মোয়ারা নামে একজন সাহাবীকে নবী নিজে অ্যাপার্টমেন্ট দিয়েছিল, চাকরির অ্যাপার্টমেন্ট, যে তুমি জাকাত আদায়ের দায়িত্বে নিয়োজিত। তো এই মালিক বিন মোয়ারাকে কী করা হয়, হত্যা করা হয় এবং তার বংশকে সমূলে হত্যা করা হয়। কে এই কাজটা করছে? ইয়াজিদ এবং মাবিয়া। এত পাপ করছে মাবিয়া যে তিনি মুসলমানদের কর্ণধার হয়ে গেছে। কেমন বুঝলেন? বেশ্যা হাজার হাজার মানুষের কাছে দেহ দান করার পরও সে সত্যি রয়ে গেছে। অনেকটা এরকম না বিষয়, এরকমটি আর কি। তাহলে আমরা নবী মোহাম্মদ সাল্লামের ইসলাম, প্রকৃত যে ইসলাম, সেটা মূলত 30 বছরের মতো ছিল টিকে, তারপরে সেটা ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস স্তূপের উপরে একটা নকল ইসলাম চালু করা হয়েছে। এজন্য মুসলমানের মাজা ভাঙা মুসলমান এখন, এদের দ্বারা কোনো কাজ হবে না। যদিও সংখ্যায় বেশি, কিন্তু এদের দ্বারা কোনো কাজ হবে না। কারণ আছে, কি অসুখ হয়েছে আমি জানি, এই অসুখটা নিয়ে আমি হয়তো অন্যদিন আলোচনা করবো। আচ্ছা দেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসাকে ভাড়া করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসাকে ভাড়া করে যে, ওয়াসা, তুমি যদি নবীর চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি দাসের থেকে মুক্ত করে দেব। এবং ওয়াসা কি করে, সেই নবীর চাচা হামজাকে হত্যা করে। এবং গোটা পৃথিবীর মধ্যে একটা জঘন্যতম নারী ছিল এই হিন্দা, অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী, অর্থাৎ সেই ইয়াজিদের কি মা, না মা, হ্যাঁ, ইয়াজিদের মা, এই মুয়াবিয়ার মা, ইয়াজিদের কি বলে দাদি, নানি নাকি দাদি, যাক যা হয় হবে। তো এই নবীর চাচা হামজাকে হত্যা করে এবং হত্যা করে তার কলিজা চিবাই খায়, যা গোটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম এবং খুবই ভয়ঙ্কর একটা কাহিনী। সেই কাজটা করে হিন্দা হামদার কলিজা চিবিয়ে খাওয়ার পরে তার নাক, কান এবং শরীরের বিভিন্ন অঙ্গ কেটে তাদের মালা তৈরি করে, যা গোটা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়, যাদের হাতে আজকের ইসলাম টলমল। নবীর মৃত্যুর 28 নম্বরে চলে আসি। নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মুয়াবিয়া ইসলাম গ্রহণ করে। মাত্র 42 দিন পূর্বে, 1.5 মাস আগে আর কি। 1.5 মাসও না, পুরোপুরি 1.5 মাস না, 45 দিন হয় নাই, 1.5 মাস, 42 দিন আগে মুয়াবিয়া ইসলাম গ্রহণ করে মাত্র। আচ্ছা, ওয়াসকুরুনিকে মুয়াবিয়া হত্যা করে। মানে নবীর সাথে যারা ছিল বা নবীর নাম যারা উচ্চারণ করেছে তাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাহলে ইসলামকে থাকলো বলেন? থাকলো না। যাক, আচ্ছা, বদরের যুদ্ধে আলী, উতবা ইবনে রাবিয়া অর্থাৎ নানা এবং মুয়াবিয়ার নানা আর কি, এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মামা, এই দুইজনকে হত্যা করে। কে? আলী হত্যা করে। ওই যে সেই আলীকে মানে সেই যে উতবা ও রাবিতাকে হত্যা করার কারণে নবীর বংশকে নিশ্চিহ্ন করে দেয় কে? এই মুয়াবিয়া এবং এজিদরা একটা পক্ষ ছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পক্ষ ছিল। যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ হয়েছে এই উতবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ বিন উতবা
এদের বিরুদ্ধে, সেই শত্রুদের হাতে আজকের ইসলাম টলমল করতেছে। তারাই ইসলামের কর্ণধার, তারাই মাঝি। এটা হাস্যকর ব্যাপার না? হাস্যকর ব্যাপার। এবারে আলেমরা কোনো কথা বলবে না, বললে পরে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ইতিহাস চিরকাল সত্য কথা বলে, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। আচ্ছা যাক, তো ওই যে প্রথমে বলতেছিলাম যে আনসাররা যখন বনু সাকিবা হাউসে মিলিত হলো, ওমর ও আচ্ছা আচ্ছা, আনসারগণ যখন বনু সাকিবায় মিলিত হলো, তখন তো নবী মোহাম্মদ সাল্লামের বংশের কেউ থাকার কথা ছিল, তাই না? তাদের বংশের কেউ কেউ থাকবে, বা তাদের বংশের কেউ যদি যোগ্য থাকে তাকে নেতৃত্ব দেবে, অথবা মা ফাতেমাকে নেতৃত্ব দেবে, কিন্তু তা না দিয়ে কী করছে? হ্যাঁ, নবীর বংশের কেউ সেখানে উপস্থিত ছিলই না, নবীর বংশের কেউ উপস্থিত সেখানে ছিলই না। ওদিকে নবীর দাফন কাফনের ব্যবস্থা না করে তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল। বোঝা গেছে সেটা? এটা একটা ধোঁকাবাজি, ধর্মের নামে রাজনীতি আর কি, আসলে রাজনীতি। এটা ধর্ম না, এটা রাজনীতি। কিন্তু সাধারণ মানুষ বোঝে না, তাদেরকে ওই যে রসগোল্লার লোভ দেখাইছে যে স্বর্গে যদি যাও, স্বর্গে মাগি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল সব ফ্রি, এবং সেখানে হালাল করে দেওয়া হবে। এই কারণে মোমেনরা মাথা ছুলে ফেলায় নামাজ পড়তে পড়তে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে সূরা নাবার 11 নম্বর আয়াতে, আমি দিন কী করেছি? খাদ্য অন্বেষণ করো, তোমরা খাদ্য অন্বেষণ করো আর আমার কথা স্মরণ করো। নামাজ শব্দের অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ। নামাজ মানে কপাল ঘষা না। বোঝা গেছে বিষয়টা? যদি আপনার কিছু জানা থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো আস্তে আস্তে। যেহেতু আমি ক্লান্ত, এখন রাত অনেক, প্রায় 12টা 1টা বাজতেছে, তো আমি সারাদিন পরিশ্রম করে আসছি, আমার কথা বলতে কষ্ট হয়, মাথা ব্যথা করতেছে, দেখছেন না, মাথায় হাত দিই মাঝে মাঝে, তারপরও ভিডিও করতেছি আর কি। তো ওমর আবু বকরের হাত ধরে, ওই যে এটা আগেই বলছিলাম যে বনু সাকিবায় যখন ওরা মিলিত হয়, মিটিং করে ক্ষমতা কে নেবে, কে নেতা হবে, তখন ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় এবং খলিফা বানিয়ে নিজেই বায়াত হন। নবীর 33 নম্বরে আসছি। নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস এবং সাহাবি জুবায়ের এর একটা সভা করছিল, যে ওমর বলল, ওই আব্বাস, নবীর চাচা আব্বাস এবং সাহাবি জুবায়ের এরা মিলে একটা মিটিং করতেছিল কীভাবে দাফন কাফন করা যায়, কোথায় কবর হবে না হবে, এই সমস্ত নিয়ে। কারণ ওনারা তো ক্ষমতা নিয়ে ব্যস্ত, আবু বকর, ওমর, ওসমান, ওরা তো। এদিকে এরাই মূলত নবী আপনজন ছিল, আব্বাস, সাহাবি, জুবায়ের এরা। তো ওমর এসে কী হলো, আবু বকরের হাতে বায়াত না হলে ঘরে আগুন লাগাই দেব, কোনো কথা হবে না। বোঝা গেছে? এরম বিষয় আর কি, এটা মূলত রাজনীতি আর কি। আগুন লাগিয়ে দেব, ওমর বলছিল এই কথা আর কি। এবার 34 নম্বরে আমরা বলবো, ফাতেমার ঘর থেকে জুবায়েরের অস্ত্র কেড়ে নেয়। ওমর কি করে, ওই যে ফাতেমার ঘরে মিটিং করতেছিল, জুবায়ের কাছে অস্ত্র থাকবেন, সবার কাছে অস্ত্র থাকতো, তার কাছে অস্ত্র কেড়ে নিয়ে যায়। ওমর এবার ভাগ বাটা এখান থেকে, ভেগে যা। কিসের আবার রাজনীতি? হ্যাঁ, ভাগাই দেয়। নবীর মৃত্যুর পূর্বে, ওই যে নবীর মৃত্যুর পূর্বে কিছু লিখতে চাইছিল, যাতে পথভ্রষ্ট না হয়, তাতে তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কিন্তু সেই ওমর কী করলো, সেই কাগজ কালি ছিঁড়ে ফেলাই দেয়। তখন নবী চিৎকার বলে, বিয়াদবের দল, ভাগ, ঘর থেকে বেরো, আমার শান্তিতে মরতে দে। হ্যাঁ, তারপর অবশ্য তো মারাই গেলেন, তখন বিদায় করে দিল। তো ওই একটা রাগও ছিল ওমরের। যাই হোক, ঘর থেকে বের করে এগুলো আছে আপনার একদম সহি বুখারিতে পাবেন, এগুলো সহি বুখারি, একদম সহি, একদম সবচেয়ে পিওর খাঁটি যে বুখারি শরীফ, তাতে আপনার এই কাহিনিগুলো পাবেন যদি দেখতেন। আচ্ছা, এখানে আবু বকর যখন খলিফা হয়, আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় মা ফাতেমার যে ফাদাকের জমি ছিল, সেই ফাদাকের জমিটা কেড়ে নেয়। মানে সর্বদিক থেকে মা ফাতেমাকে পঙ্গু করে দেয় আর কি, আর্থিকভাবে, শারীরিকভাবে
সম্মানের দিক থেকে সব পঙ্গু করে দেয় আর কি। ভালো কথা। বক্কার মানে আবু বকর জমি ফেরত দিতে চায় যে না, মা ফাতেমার কাছ থেকে যে জমিটা আমরা নিছি এটা ঠিক হয় নাই, কারণ এটা নবীর জমি, তার মেয়েকে দেশে তারা ভোগ দখল করে, এই জমিটা নিয়ে ঠিক হয় নাই, এই জমিটা আমি আবার ফেরত দিয়ে দেবো। যখন এটা দলিল প্রস্তুত করে, ওমর আবার কী করে সেই দলিলটা ছিঁড়ে ফেলায়। একটা কথা বলা দরকার, এই যে ওমরের সাথে যে আলীর যে দ্বন্দ্ব, এটা মূলত একটা কাহিনী আছে। এটা হচ্ছে যে ওই যে আপনার বনু মুত্তালিকের যুদ্ধের থেকে ফিরে আসার পথে আয়সা পিছিয়ে পড়ে যায়, তখন তারা ওই যে কলঙ্ক রটায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৃদ্ধ হয়ে গেছে, সে আয়সার চাহিদা পূরণ করতে পারে না, জৈবিক চাহিদা আর কি, শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, তো অন্য সাহাবীর সাথে তার সম্পর্ক এই তো যাই হোক, এই নিয়ে মাঝখানে কানাঘুষা, ওদিকে ওহি নাজিল বন্ধ হয়ে গেছে, কি মুশকিল। তখন আলীর কাছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে বলছিল, আলী রে, আমার তো নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে, আমি কি করব বলতো বাবা, আমি উপায়টা কি করি, আমার তো সব মানিজ্জত গেল। তো বলো যে আয়েশা তো আপনার পায়ের ফিতার যোগ্য না, পায়ের ফিতা মানে পায়ের জুতার ফিতার যোগ্য না, তো আপনি তাকে তালাক দিয়ে দেন। এই কি আলী এত বড় কথা কইছে? এই কারণে আয়েশার সাথে আলীর বিরোধ এবং ওমরের বিরোধ, বোঝা গেছে বিষয়টা? এবার বুঝছেন? এই এলোকের সত্যতা। তাহলে ওদিকে উতবা, সাহেবা, রাবিতা, আবু সুফিয়ান, হিন্দার সাথে নবীর তো আগেই অসংখ্য যুদ্ধ হয়েছে। তাহলে ওদিকে শত্রু মানে ইয়াজিদ মাবিয়া তো নবীর শত্রু, আবার এদিকে আয়েশা ও শত্রু হয়ে গেল, তারপরে ওমরও শত্রু হয়ে গেল, তাই না? তাহলে মা ফাতেমার চারদিকে শুধু শত্রু আর শত্রু, তার আপন বলে আর কেউ রইল না, বোঝা গেছে? এখনও সে অবস্থা, এখনও আজ 1450 বছর পার হয়ে গেলেও সেই শেয়া সুন্নি দ্বন্দ্ব, সেই যে নবীর মরার সময় শুরু হয়েছিল, এখনও কিন্তু সেই দ্বন্দ্ব চলছে এবং কিয়ামত পর্যন্ত অনন্তকাল চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা, ওই যে এটা আমি লিখে রাখছি সিরিয়ালে, আলী বলেছিল আয়েশাকে তালাক দেন, সে চরিত্রহীনা, ফলে আলীর সাথে ওই যে আয়েশার বিরোধ বা ওমরের বিরোধ শুরু হয় আর কি। 41 নম্বরে হ্যাঁ 40 নম্বর বলি, আয়েশার সাথে আলীর যুদ্ধ হয়, জানেন তো, তারপরে ওষ্ঠের যুদ্ধ হয়। আয়েশার সাথে আলীর যে যুদ্ধ হয় তাকে বলে ওষ্ঠের যুদ্ধ, আর আলীর সাথে যে ওই যে আর একটা যুদ্ধ হয় সিফফিনের যুদ্ধ, সেখানে প্রায় 70 থেকে 80,000 সৈন্য নিহত হয়, ওইটা মাবিয়ার সাথে আর কি। এটা হলো গৃহযুদ্ধের মতো, গৃহযুদ্ধ আর কি। আর একটা কথা শোনা যায় যে আয়েশা নাকি নিজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়েছিলেন, এরকম একটা আভাসও পাওয়া যায়, সত্য কিনা আল্লাহ ভালো জানে। আয়েশার ভাইকে হত্যা করে কে? এই ইয়াজিদ মাবিয়ার দল। তারপরে আবু বকর মুয়াবিয়ার এক পুত্রকে, আবু বকর মানে প্রথম খলিফা আবু বকর, তিনি ক্ষমতায় যাওয়ার পরে কি করে জানেন? মানে এই যে ইসলামের যে সর্বনাশ শুরু হলো, এখান থেকে কীভাবে শুরু হলো সর্বনাশ দেখেন। আবু বকর যখন খলিফা হলো, আবু বকর খলিফা হওয়ার পরে মাবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি করে দেয় এবং আর এক পুত্রকে গভর্নর করে দেয়। তাহলে সেনা শক্তি আর অর্থ এই দূরে থাকলে তো আর কারো দরকার না, আর কেউ দরকার আছে? আর কারোই দরকার হয় না, কারণ হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড, মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা যদি থাকে আর সামরিক শক্তি যদি থাকে, তাহলে তো আর কিছু দরকার হয়। তাহলে এই গভর্নরের পাওয়ারও পেয়ে গেল, আর সামরিক অর্থও পেয়ে গেল, ফলে ক্ষমতা, ইসলামের যে ক্ষমতা চলে গেল শত্রুর হাতে, অর্থাৎ ইয়াজিদ মাবিয়ার হাতে চলে গেল। এটা করছিল কে? আবু বকর। এই আবু বকর ভুলের কারণে ইসলাম ধর্ম শেষ, ধ্বংস হয়ে গেল।
আচ্ছা, উমাইয়া ছিল উমাইয়া ছিল নবীর প্রথম এবং প্রধান শত্রু। মাত্র 2 বছরের মধ্যে এত ক্ষমতা নবীর বংশ ধ্বংসের মূল কারণ। 44 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। আমি প্রায় 60টার মতো পয়েন্ট, 60-70টার মতো পয়েন্ট তৈরি করেছিলাম তাই। আচ্ছা, মসজিদে মসজিদে যে 70 বছরের গালাগালি জানেন তো, তাই না? এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস নিউজ। এটা সারা বিশ্বের মানুষ জানে, সারা বিশ্বের মুসলমানরা জানে যে মসজিদে মসজিদে 70 বছর ধরে যে আলী এবং নবীর বিরুদ্ধে যে গালাগালি, এদের প্রচলন কী করেছিল এই ইয়াজিদ মাবিয়া। তার মানে কি নবীর শত্রু, অর্থাৎ নবীর বিপরীত শক্তি। এখন এটা নকলাটা ইসলাম আর কি। মূল ইসলাম 30 বছর পর্যন্ত ছিল আর কি। নবীর মৃত্যুর পর 10,000 সাহাবীকে হত্যা করা হয়, জানেন তো, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে তার 10,000 সাহাবী আর একটা গ্রুপে 360 জন সাহাবীকে হত্যা করে কে? এই মাবিয়া। তারপরে কাবা ঘরে আগুন লাগাই দেওয়া হয়। ওই যে সেই কালো পাথরগুলো যে এক টুকরো ছিল, সেটা অনেকগুলো টুকরো হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আগুন লাগার কারণে এই যে কালো পাথর, ওই যে মক্কা ঘরে যে কালো পাথরগুলো আছে না, এই কালো পাথর মূলত একটা টুকরো ছিল, পরে আগুন লেগে পুড়িয়ে এটা অনেকগুলো টুকরো হয়ে গেছে। বোঝা গেছে? এই কাহিনী থেকে আর কি। এই যে আগুন লাগাই দেয় এক প্রকার বিশেষ ধরনের আঠা বা মোম তীরের মাথায় লাগাই আগুন দিয়ে ভিতরে দেওয়ালের উপর দিয়ে দেওয়া সম্ভব আর কি। আর তখন তো ছিল আপনার খেজুর গাছ, তারপরে কাঠ, আওয়াজ এইগুলো দিয়ে, তো এগুলো খুব সহজেই আগুন লাগা সম্ভব ছিল। এর পোড়াইয়ে জ্বালাইয়া কাবা ঘরও শেষ করে দিচ্ছে কে? এই ইয়াজিদ মাবিয়া, যারা আজকের ইসলামের কর্ণধার। গেছে ইসলাম। কাবা ঘরে তীর দিয়ে আগুন লাগাই দেওয়া হয়, এটা হচ্ছে 47 নম্বর পয়েন্ট। 48 পয়েন্টে বলছি পাগল, উন্মাদ, জাদুকর, তারপরে ইহুদিদের কুয়ার পানি টাইনে খেজুর খাইতো, এরকম মানে অনেক ধরনের নোংরা নোংরা কথা নবীর বিপক্ষে বলা হয়। বোঝা গেছে বিষয়টা? তারপরে 630 সালে অক্টোবরে তাবুতের যুদ্ধের পরে 12 জন মুনাফিক সাহাবা নবীকে মারার জন্য মানে ওত পেতে থাকে আর কি। সেটা একটা হুজাইফা সহ অন্যান্য আর কি একটা কাহিনী আছে। নবীর বর্ম বিক্রি করে দেয় ইহুদিদের কাছে, কাহিনী আছে একটা। এটা খুব ন্যাক্কারজনক কথা। ইহুদিদের কুয়ার পানি তুলে দিত, এটা ন্যাক্কারজনক কথা। 70 তালিক পোশাক পরতো নবী, এটা একটা ন্যাক্কারজনক কথা। ক্ষুধার জ্বালায় পেটে পাথর পরতো, এটাও একটা ন্যাক্কারজনক কথা। হ্যাঁ, তারপরে ফাদাকের বাগানে যৌতুক দেয়। ও ফাদাকের যে জমিটা এই জমিটা ওসমানের মেয়ের জামাই অর্থাৎ মারওয়ানকে যৌতুক হিসেবে দেওয়া হয়, অর্থাৎ আবু জেহেলের পুত্রকে দেওয়া হয়। দেখেন, নবীর যে শত্রু আবু জাহাল তো চিরশত্রু, তো সেই চিরশত্রুর ছেলেকে দেওয়া হয় মা ফাতেমার জমি কেড়ে নিয়ে। কে দেয়? এই ওমর। বোঝা গেছে বিষয়টা? তাহলে ইসলাম আর ইসলামকে রইল জায়গায় রইল না। তো আলী ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করে। এই যে 70 বছর ধরে মসজিদে নবী এবং নবীর বংশের প্রতি যে গালাগালি করা হতো, এই গালাগালিটা বহু বছর পরে ওমর বিন আব্দুল আজিজ উনি এই গালি বন্ধ করে, যে এটা খুব বাজে বিষয় এটা। এই আর কি। তারপরে ইনি জমিটাও ফেরত দেয়। ওই যে মনে আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে 10 দিন পরেই নবী মা ফাতেমার কাছ থেকে যে জমিটা কেড়ে নেওয়া হয়, ফাদাকের যে জমিটা কেড়ে নেওয়া হয়, সেই জমিটা ওমর বিন আব্দুল আজিজ আবার মা ফাতেমাকে, বা মা ফাতেমা তখন বেঁচে ছিলেন না, মা ফাতেমার বংশকে ফেরত দেয়। কিন্তু সেটা বোধহয় নেন নাই না কি জানি, এটা ঘটনা আছে আর কি। তা ইহুদি পণ্ডিত নবীর কলার ধরে মারে। এক ইহুদি পণ্ডিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে মেরেছিল, পরে ভুল বুঝতে পেরে তিনি মুসলমানের একটা কাহিনী আছে, হাদিসে আছে এগুলো। মাবিয়া কী করছে জানেন? এই মাবিয়া
উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ দিত। বোঝা গেছে? তুলে দেখেন যে এই মাবিয়া এত এত অপকর্ম করার পরেও সেই কিন্তু কি নেতা, হিটলার। এই জন্য আমাদের ইসলামের এই করুণ দশা আজকে। আচ্ছা, সুনানে ইবনে মাজা থেকে আয়শা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নম্বর 1944। আবার শুনেন, সুনানে ইবনে মাজা থেকে বর্ণিত আয়শা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিস 1944 নম্বর হাদিস, নবীর এর মৃত্যুতে বিহবল তখন কাগজে লেখা আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে, নবীর রাজ পরিবারের অপমান। এখানে একটা বিষয় বলা আছে যে সুনানে ইবনে আবু মাজা থেকে বর্ণিত আয়শা রাদিয়াল্লাহু বলেন যে কোরআনের কিছু আয়াত ছাগলে খেয়ে ফেলছিল। এটা আছে সুনানে ইবনে মাজার 1944 নম্বর হাদিসে, যা আয়শা থেকে বর্ণিত, যে কোরআনের কিছু আয়াত ছাগলে খেয়ে ফেলাইছে। এরকম তো অনেক ন্যাক্কারজনক অনেক কথা নবীর বিরুদ্ধে আছে। তো মোটামুটি এই ইসলাম আর সেই ইসলাম এক না। নবীর প্রসারিত ইসলাম 30 বছর পর্যন্ত ছিল, পরে নবীর যারা শত্রুপক্ষ তাদের হাতে এই ক্ষমতা চলে যায়, আর যারা নবীর আহলে বায়াত তারা বিলীন হয়ে যায়। তো তারা হচ্ছে শিয়া, যাদেরকে আমরা বলি কাফের। বুঝা গেছে বিষয়টা? বন্ধুরা, শেষের দিকে আমার ক্যামেরার চার্জ কমে যাওয়ার কারণে কীরকম দেখা গেছে আমি জানি না, বা কীভাবে শব্দ শোনা যাচ্ছে তাও আমি জানি না। তো কথা বললে তো ভুল হতে পারে, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। তো আমারও ভুল হতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি তো আর 14,000 বছর আগে, 14,000 না 14,500 বছর আগে ছিলাম না। কোরআন হাদিসে যে সমস্ত তথ্য পেয়েছি তা থেকে আমি একটা নোট করছি। তো বর্তমানে যে ইসলাম, এই ইসলাম সেই ইসলাম না, এটা এখন আছে কি ইয়াজিদ এবং মাবিয়ার ইসলাম, নবীর বিপক্ষে শক্তির ইসলাম। হ্যাঁ, কারণ হোসেনকে যখন হত্যা করা হয় তখন কিন্তু 2200 সাহাবি অর্থাৎ হাফেজ, কোরআনে হাফেজ তারা দাঁড়াইছিল, কিন্তু তারা খেলতে মাসে দেখতেছিল। হ্যাঁ, কেউ নবীর যে নাতি হোসেনকে রক্ষা করতে কেউ আসে না। বুঝছেন? এটাই তো ঠিক আছে। এই ইসলাম সেই ইসলাম না, এটা এই যে বর্তমান যে ইসলাম, এই ইসলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম না। অনেক ফাঁকফোকর হয়ে গেছে, তারপর চলতেছে, চলুক, আমরাও চলি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।